হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো অনেক দিন পর চলে এসেছি নতুন একটা দুপুরের লাঞ্চের ভিডিও নিয়ে। তো আগে বলে দিই যে আমার আজকের লাঞ্চের মেনু কি কি আছে, তারপরে বলবো কেন এতদিন আসতে পারিনি, আর করবো অনেক গল্প। তো প্রথমেই বলি, আছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, মুগের ডাল, পনিরের ঝাল, কাকচি মাছের ঝাল, ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এখন বাজে ঘড়িতে 3:45। চলো দেরি না করে খাওয়াটা শুরু করি, তারপর আস্তে আস্তে গল্প করি। তো প্রথমেই শুরু করব ডাল দিয়ে। মুগের ডাল নিয়ে তো বলার কিছু নেই। এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে আজ একটু মিষ্টি মিষ্টি ডাল করেছি। অনেকদিন পর এলাম নতুন ভিডিও নিয়ে। একটা কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা। বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই, গলা ঘাড় ফুলেছে, মুখ ঠুক ফুলেছে, আর ঘাড়ে একটা খুব পেন হচ্ছে। ভিডিও করার মতন সেই শক্তিটা আর পাচ্ছি না। তার সাথে আরও একটা ঘটনা ঘটেছে আমার সাথে। ঠান্ডা লাগাতে খুব কান চুলকাচ্ছিল, তো মাথার ক্লিপগুলো হয় না, সেইগুলো দিয়ে হালকা করে চুলকাচ্ছিলাম। আর আমার ছেলে ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে এমন জোরে লাথি মেরেছে যে আমার এই দিকে মানে রাইট সাইডের কানের একটা জায়গা ফুটো হয়ে গেছে। তো সেটারও মেডিসিন চলছে। এইসব কারণের জন্য আর ভিডিও করা হয় না। তো কথা বলতে বলতে ডাল দিয়ে খাওয়া হয়ে গেল, এবার পনির দিয়ে খাই। তো এই ছিল একটা কারণ আমার ভিডিও না করার, শারীরিক অসুস্থতা। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে কি মানসিক অসুস্থতা। সবাই জানেন, আপনারা সবাই, যে বর্তমানে রাজ্যের কি পরিস্থিতি, কি হচ্ছে, কি ব্যাপার। তো যাকে নিয়ে ঘটনাটা, তো আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন জানেন আমি সোদপুরের নিবাসী। তো মেয়েটিও আমাদের সোদপুরেরই নিবাসী, খুব কাছে। ঘটনাটা আনএক্সপেক্টেড একটা ঘটনা, মানে কেউই ভাবতে পারে না কারোর এরকম হতে পারে। তো এই জন্য যতই হোক আমাদেরই তো এখানকার বাসিন্দা, মন মেজাজটা একদমই ভালো নয়। আমিও একটা মেয়ে, সেও একটা মেয়ে ছিল। সে কতটা কষ্ট সহ্য করেছে আমরা তো ধারণাও করতে পারবো না। সবাই আমরা বিচারের আশায় আছি, আশা করছি নিশ্চয়ই ন্যায্য বিচার হবে, আর খুব তাড়াতাড়িই হবে। এই ঘটনাটা রোজ রোজ যখন টিভি দেখছি, নানান রকম জিনিস জানছি, এত মনটা ভেঙে যাচ্ছে, এত পরিমাণই ভেঙে যাচ্ছে যে কোনো কিছু করার আর ইচ্ছা আগ্রহটা যেন সেইভাবে পাচ্ছিলামই না। কিন্তু দেখুন, বাঁচতে গেলে তো সবাইকে যার যার কাজকর্মে ফিরতে হবে। অবশ্যই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, আমরা তার জন্য দুঃখিত এবং আমরা সেটা মেনে নেব না। আমরা যতদিন না বিচার হচ্ছে ততদিন এইভাবেই লড়ে যাব। কিন্তু তার সাথে নিজেদের সংসার, নিজেদের কর্মক্ষেত্র, সেগুলোকেও তো পরিচালিত করতে হবে। তো অনেক দিন ভিডিও শারীরিক মানসিক কারণে করা হয় না। ভাবলাম আজকে একটু সুযোগ পেয়েছি, শরীরটাও একটু ভালো আছে অন্য দিনের চেয়ে, তাই তোমাদের কাছে চলে এলাম গল্প করতে করতে একটা ভিডিও আর একটুখানি খাবো। এই যে পনিরগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। অনেকে পনির ভাজে না, কিন্তু আমার হাজব্যান্ডের আবার পনিরটাকে না ভাজলে ভালো লাগে না, একটা কেমন দুধের গন্ধ আসে।
আর পনিরটাকে আজ একদম মাখা মাখা করেছি, মানে এই পনিরটা ভাত দিয়ে তো ভালো লাগবেই, আপনি যদি রুটি পরোটা লুচি দিয়ে খান ভাতের চেয়েও বেশি ভালো লাগবে। আমার ছেলেও খুব ভালোবাসে পনির খেতে। কেমন আছে এখন? ভালো আছে? ওকে একটুখানি পনির দেওয়া হলো। যাও জল খায় না একটুখানি, হ্যাঁ। দেওয়া হয়েছে ভাতের সাথে ওকে, কিন্তু মা যখন খাবে তখন একটুখানি না খেলে ওর পোষায় না। ওই জন্য আমরা যা রান্নাই করি সেটা ওর জন্য তো করলে ঝাল দিই না, আমাদের জন্য করলেও আমি ঝাল দিই না। বন্ধুরা পনির দিয়ে হয়ে এসছে, এবার খাবো আমি কাচকি মাছ। পনির দিয়ে খাওয়া আমার ডান, একটু কাচকি মাছ দিয়ে খাই। অল্প একটুই নেবো, একটুখানি খেয়েই পেট দেখছি ভরে গেল। বন্ধুরা এবার একটু কাচকি মাছ দিয়ে খাই। আমি কদিন ধরে মুখে স্বাদ পাচ্ছিলাম না, আর এই ঠান্ডা ঠান্ডা লাগলে কাচকি মাছ লোটে মাছ ঝাল ঝাল করে খেলে মুখের স্বাদ ফেরে। যখন রান্না করছিলাম ভাবলাম অনেক খাবো, কিন্তু খেতে পারছি না। জাস্ট একটু পেঁয়াজ টমেটো একটু রসুন কুচিয়ে আলু ভেজে মাছ ভাজাটা ঠিক নামানোর আগে দিয়ে দিতে হবে। আমি এটা দিয়ে খেয়ে নিই, ইলিশ দিয়ে খাওয়ার সময় আসছি। বন্ধুরা কাচকি মাছ দিয়ে আমার খাওয়া কমপ্লিট। তো এইবার খাবো আমার প্রিয় মাছ ইলিশ মাছ। কিন্তু আমার বর, আমি নিয়েছি লেজা, কারণ আমার বর লেজা মাথা খায় না কোনো মাছেরই। উনি আবার ভালোবেসে দাগাও দিয়েছে, কিন্তু এতগুলো তো আমি খেতে পারবো না, তা আমি শুধু লেজাটাই খাবো এবেলায়। দেখবে ইলিশ মাছ সর্ষে দিয়ে তো ভালো লাগেই, কিন্তু ইলিশ মাছের ওই যে মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে জাস্ট একটু আলু বেগুন দিয়ে যে ওই তেলটা দিয়ে যে পাতলা ঝোলটা, মানে ঝোলটা দিয়ে ইলিশ মাছের যে সেন্টটা বেরায়, এই ঝোলটা খেতে আমার দারুণ লাগে। যেদিন ইলিশ মাছ আনা হয় আমার বার একবারে বেশি করে আনে, মানে 2 দিন 3 দিন খাওয়া যাবে। তো প্রথম যেদিন আনে সেই দিনের ঝোলটা আমি আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করি, তারপরের 2 দিন আমি সর্ষে দিয়ে রান্না করি। আমি আবার সর্ষে দিয়ে ঝোল করি, আমি এখনো অবধি সর্ষে ভাপাটা কোনো দিন ট্রাই করিনি। ইউটিউবে দেখেছি কিভাবে করতে হয়, আমি ঠিক রিস্ক পাচ্ছি না। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো আমায় একটু বলো তো যে তোমরা বাড়িতে কিভাবে ইলিশ ভাপা করো। আমার খুব করার ইচ্ছা, কিন্তু আমি ঠিক সাহস পাচ্ছি না। মানে ওই সর্ষে যেটা, মানে সর্ষে ভাপা সর্ষেটা তো গুঁড়ো সর্ষে দিয়ে ভালো লাগবে না, গোটা যে সর্ষে ওইটাকে বেটে করলে মনে হয় বেশি ভালো লাগবে, থকথকে হবে। কিন্তু আমার ভয় লাগে কি গোটা সর্ষে পেস্ট করতে গেলে শুনেছি তিতো হয়ে যায়, আমি একবার করেও ছিলাম প্রচণ্ড তেতো হয়েছিল, তারপর থেকে আমি সাহস পাই না। তোমরা একটু বলো তো কিভাবে করা যেতে পারে, তাহলে তিতো হবে না। এই যে ঝোলটা দিয়ে যে সেন্টটা বেরোয় না, মাছের চেয়েও বেশি আমার এই ঝোলটা খেতে ভালো লাগে। তো দেখতে দেখতে তো সেপ্টেম্বর মাস পড়ে গেছে, পরের মাসে এই সময়ে এরকম ষষ্ঠী সপ্তমী হবে মনে হয়, পুজোও চলে এলো।
তোমরা কি সবাই কেনাকাটা শুরু করেছো? আমাদের এখনো হয়নি শুরু, করবো, আরও একটা সপ্তাহ পর থেকে শুরু করব। ওই যে বললাম আমার শরীরটা ভালো যাচ্ছে না, বেশ কিছুদিন ধরে ঘাড় গলা একটা ব্যথা হচ্ছে। কালকে ইচ্ছা আছে কানের ডাক্তারটা দেখাতে যাব, যে কোর্সটা দিয়েছিল মেডিসিনের ওটা শেষ হয়ে গেছে, তা আবার দেখাতে যাব। তখন জিজ্ঞেস করবো যে এটা কী, কারণ অনেকে বলছে এরকম ব্যথা হলে নাকি স্পন্ডিলাইটিস হতে পারে। তার সাথে মনটাও ভালো না, যতই হোক এরকম একটা ঘটনা ঘটে গেছে পুজোর সামনে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো, এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বলো। আর ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। আমি আস্তে আস্তে খাই, কারণ ইলিশ মাছের লেজায় কিন্তু প্রচণ্ড কাটা থাকে, হুড়োহুড়ি করলে গলায় আটকে যেতে পারে। অলরেডি আমার ঘাড় গলায় ব্যথা, কানে ফুটো, আর গলায় কাটা বিঁধাতে চাই না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করছি, তোমরাও প্রার্থনা করো যেন যেটা অন্যায় সেটা সুবিচার হোক, অপরাধীরা ধরা পড়ুক, এবং যে নির্যাতিতা সে যেখানেই থাকুক তার আত্মার শান্তি হোক। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আরেকটা কথা, যেহেতু আমার শরীর খারাপ হয়েছে, জানেন আপনারা যে আমার ছেলে কত ভালো হয়ে গেছে, এখন কিন্তু আর বোতলে দুধ খায় না, এখন আমি গ্লাসে দোদন গুলে দিই, আমি গ্লাসে এখন দোদনটা গুলে দিই, আর একটা প্লেটে 2টো বিস্কুট দিয়ে দিই। আপনারা বিশ্বাস করবেন, একা একা বিস্কুট এরকম গ্লাসে চুবিয়ে চুবিয়ে খেয়ে আবার গ্লাসে করে দোদনটাও খেয়ে নেয়, ম্যাডাম আসলে পড়েও নেয়। ইভেন আজকে আমি ম্যাগি করে দিয়েছি, দিয়ে আমি আমার মতন কাজ করছিলাম, ও কখন জানি খেয়েও নিয়েছে, মানে আমি খাওয়াবো বলে রেখেছিলাম, ও একা একা খেয়ে নিয়ে আমার বলছে মা তোমার খাওয়াতে হবে না, আমি খেয়ে নিয়েছি। আমি ভাবছি মনে হয় দিশান জানলা দিয়ে ফেলে দিয়েছে। আমি বলছি সত্যি করে বল নাহলে মারবো, বলছে না মা আমি সত্যি বলছি আমি খেয়ে নিয়েছি। যেহেতু আমার শরীর খারাপ তাইও খুব গুড বয় হয়ে গেছে, নিজে নিজেই নিজের কাজগুলো করছে। আপনারা সবাই দিশানকে আশীর্বাদ করবেন যাতে দিশান খুব ভালো ছেলে হয়েই থাকতে পারে। টাটা।